مستمعين الكرام، ننقل لكم الآن شعائر صلاة الجمعة من المسجد النبوي الشريف بالمدينة المنورة. السلام عليكم ورحمة الله وبركاته. সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহর জন্য, সবকিছু যার মহিমার অধীন এবং তার মহত্বের কাছে অবনত। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি নবমণ্ডল ও ভূমণ্ডলের পালনকর্তা, বিশ্ব জগতের রব। আসমান ও জমিনের অহংকার তারই এবং তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়। সালাত ও সালাম বর্ষিত হোক জিকির গুজার বান্দাদের ইমাম, ইবাদত গুজারদের আদর্শ এবং রাসূলদের নেতা আমাদের সরদার ও নবী মুহাম্মদ বিন আব্দুল্লাহ এর উপর। অতঃপর আল্লাহর বান্দাগণ, আমি নিজেকে আপনাদেরকে আল্লাহর তাকওয়া অবলম্বনের উপদেশ দিচ্ছি। তিনি যা নিষেধ করেছেন তা এড়িয়ে চলা, যা আদেশ করেছেন তা মেনে চলার মাধ্যমে। যে ব্যক্তি তা পালন করবে তাকেই আল্লাহর এ বাণীর দ্বারা প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, নিশ্চয়ই মুত্তাকিরা থাকবে বাগবাগিচা ও ঝর্ণাধারার মধ্যে। হে মুসলমানগণ, আল্লাহর জিকির হলো শ্রেষ্ঠ আনুগত্য, অধিক মর্যাদা সম্পন্ন সৎ কাজ এবং ইবাদতের মূল। বস্তুত এটার জন্যই নানা ইবাদতের বিধান দেওয়া হয়েছে। যেমন মহান আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি আল্লাহ, আমি ছাড়া সত্য কোনো ইলাহি নেই, সুতরাং আমার ইবাদত করো এবং আমার শরণার্থে সালাত কায়েম করো। তিনি আরো বলেন, হে ইমানদারগণ, জুমার দিনে যখন সালাতের জন্য ডাকা হয় তখন তোমরা আল্লাহর শরণে ধাবিত হও। তাছাড়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাইতুল্লাহ তাওয়াফ, সাফা মারওয়াতে সাই এবং জামরায়ে পাথর নিক্ষেপ, এগুলোর বিধান দেওয়া হয়েছে আল্লাহর জিকির প্রতিষ্ঠার জন্য। অর্থাৎ যাতে বান্দারা শ্রদ্ধা, মহব্বত, ভয় ও আশার সাথে আন্তরিকভাবে তাদের রবের জিকির করে, তাকবীর, হামদ, তাহলিল ও তাসবিহ ইত্যাদি মুখে উচ্চারণ করে এবং অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা আনুগত্যমূলক আমল ও তার সন্তোষজনক কাজের প্রচেষ্টা করে। তাই আল্লাহর শরণ বা জিকিরই হচ্ছে সবকিছুর চেয়ে বড়। যেমনটি আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা যিকরুল্লাহি আকবার, আর আল্লাহর শরণই তো সর্বশ্রেষ্ঠ। আল্লাহর জিকিরের মহিমা, এর বিশাল সওয়াব, এর প্রতি তার ভালোবাসা এবং জিকিরকারীদের সাথে তার থাকা, এগুলোর বিষয়ে কোরআন ও সুন্নাহর দলিল এসেছে। নিঃসন্দেহে আল্লাহর জিকির হৃদয়ের প্রাণ, আনন্দ ও শক্তি। এটাই তার শক্তি ও খোরাক, এটাই আত্মার জীবন ও জীবনের আত্মা এবং ঈমানের পরিচায়ক। ঈমান যেহেতু মৌখিক স্বীকৃতি, অন্তরের বিশ্বাস এবং অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা কার্য সম্পাদনের সমন্বয়, সেহেতু জিকির হলো এর মুখপাত্র ও নির্দেশক। এজন্যই জিকির আল্লাহর কিতাবে এবং নবীর সুন্নতে ব্যাপক অর্থে এসেছে, যা জিহ্বা, অন্তর ও অঙ্গ প্রত্যঙ্গকে শামিল করে। জিহ্বা দ্বারা আল্লাহর জিকির, এটা নামাজের সময় ও নামাজের বাইরে কোরআন তেলাওয়াত, নামাজে এবং নামাজ শেষে মাসনুন জিকির আজকারকে শামিল করে। অনুরূপভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনন্দিন সকাল সন্ধ্যায় যেসব দোয়া ও জিকির করতে আদেশ করেছেন, শিখিয়েছেন ও নিজে আমল করেছেন, সেগুলো এর অন্তর্ভুক্ত। তেমনিভাবে যা দিয়ে একজন বান্দা তার রবের মহিমা ঘোষণা করে ও তার প্রশংসা করে, যেমন তাসবিহ, হামদ, তাহলিল ও তাকবীর ইত্যাদি, এগুলো জিকির অন্তর্ভুক্ত। এমনকি দোয়াও এর অন্তর্ভুক্ত। জিহ্বার জিকিরের মধ্যে শ্রেষ্ঠ জিকির হলো ইস্তেগফার পাঠ করা। অধিক জিকিরকারী নারী ও পুরুষদের জন্য আল্লাহ তাআলা ক্ষমা ও মহা পুরস্কার প্রস্তুত রেখেছেন এবং তাদেরকে তিনি সাহায্য, সফলতা ও নিরাপত্তার প্রতিশ্রুতি দিয়েছেন। আল্লাহর অধিক জিকিরের বিনিময় হিসেবে পাপ পঙ্কিলতা মোচন, মর্যাদা বৃদ্ধি ও গুনাহ মাফ নির্ধারণ করেছেন, যা কোরআনের আয়াতে এবং নবীর সুন্নতে বর্ণিত হয়েছে। তাই তো নবী, রাসূল, সত্যবাদী ও ধার্মিক জ্ঞানবান ব্যক্তি যারা তাদের রবকে চিনতেন, তারা সর্বদাই এর অনুশীলন করতেন। জিহ্বা দ্বারা আল্লাহর জিকির করার মহিমা ও ফজিলত প্রকাশকারী একটি বিষয় হলো, মুমিনদের আদর্শ ও মুত্তাকিদের সর্দার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা থেকে কখনো বিরত থাকতেন না, বরং তিনি সর্বাবস্থায় আল্লাহর জিকির করতেন। যেমনটি আমাদের মা আয়েশা সিদ্দিকা বিনতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহা সংবাদ দিয়েছেন। এর দ্বারা উদ্দেশ্য হলো তিনি কোরআন তেলাওয়াত ব্যতীত সর্বাবস্থায় আল্লাহর জিকির করতেন, এমনকি অপবিত্র অবস্থায়ও তার রবের আদেশ পালন করার অর্থে। কেননা কোরআনে সাধারণভাবে জিকির করার নির্দেশ তা বেশি বেশি পরিমাণে করার আদেশ সহই এসেছে। যেমন আল্লাহ তাআলা বলেছেন, হে ইমানদারগণ, তোমরা আল্লাহকে অধিক স্মরণ করো আর সকাল সন্ধ্যায় তার পবিত্রতা ঘোষণা করো। এজন্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনৈক ব্যক্তিকে এর প্রতি পরামর্শ দিয়েছিলেন। যখন সে বলেছিল, আল্লাহ রাসূল, ইসলামের বিধিবিধান তো আমার জন্য অনেক হয়ে গিয়েছে, তবে আমাকে এমন কিছু বিষয় বলে দিন যা আমি দৃঢ়ভাবে পালন করব। তখন তিনি তাকে বলেছিলেন, তোমার জবান যেন সবসময় আল্লাহর জিকিরে সিক্ত থাকে। আল্লাহর বান্দাগণ, যখনই কোনো বান্দা তার জিহ্বা দ্বারা
যারা রবের জিকির করে তখন সেটা তো ভালো, তবে যখন জিহ্বার নড়াচড়ার সাথে হৃদয়ের উপস্থিতি একত্রিত হয়, অতঃপর হৃদয় ও জিহ্বা একযোগে জিকিরে মগ্ন হয়, তখন এর নেকি বেশি হয় ও ফজিলত আরো পূর্ণ হয়। এমনটি নির্দেশন দিয়ে আল্লাহ বলেন, ওয়াযকুর রাব্বাকা ফী নাফসিকা তাদাররুআন ওয়া খীফাতান ওয়া দুনাল জাহরি মিনাল কওলি বিল গুদুবি ওয়াল আসাল। আর তুমি নিজ মনে আপন রবকে স্মরণ করো সকাল সন্ধ্যায়, অনুনয় বিনয় ও ভীতি সহকারে এবং অনুচ্চ স্বরে, আর গাফেলদের অন্তর্ভুক্ত হয়েও না। এভাবে যে বান্দা আল্লাহর জিকিরে জিহ্বা যা উচ্চারণ করে তার অর্থ নিয়ে চিন্তা করবে এবং সেই জিকিরগুলোর লক্ষ্য উদ্দেশ্যগুলো যেমন মহান আল্লাহকে সম্মান করা, তাকে একক সাব্যস্ত করা এবং ইবাদত ও সাহায্য প্রার্থনায় তার প্রতি একনিষ্ঠ হওয়া ইত্যাদি বিষয় হৃদয়ঙ্গম করবে। এটাই সঠিক, সুদৃঢ় ও সুস্পষ্ট পথ যা বান্দাকে জিকিরের প্রকৃত স্বাদ আস্বাদন করতে নিয়ে যায় এবং তাকে এর উপকারী ও পরিপূর্ণ ফলাফল প্রদান করে, যেমন সম্মানজনক প্রতিদান, প্রফুল্ল হৃদয় এবং আল্লাহর ভালোবাসা, তার প্রতি শ্রদ্ধাবোধ, ভালোবাসা, ভয় ও আকাঙ্ক্ষা অর্জন ইত্যাদি। কেননা আল্লাহ প্রেমিক ও তার প্রতি শ্রদ্ধাশীল ব্যক্তির পরিচয় হলো সে সর্বদা স্বীয় অন্তর ও জিহ্বা দ্বারা আল্লাহর জিকিরে রত থাকে। হে মুসলিমগণ, অন্তর দ্বারা আল্লাহর জিকির করাই হলো জিকিরের মূল। এটা এমন উৎস যেখান থেকে জিকির বা আল্লাহর স্মরণ উদ্গরিত হয়, অতঃপর তা বান্দার জিহ্বার দ্বারা প্রকাশ পায়। একমাত্র প্রবৃত্তির অনুসারী গাফেল ব্যক্তি তা থেকে বঞ্চিত হয়। আল্লাহ বলেন, আর তুমি তার আনুগত্য করো না যার হৃদয়কে আমি আমার স্মরণ থেকে অমনোযোগী করে দিয়েছি, যে তার খেয়াল খুশির অনুসরণ করে ও যার কার্যকলাপ সীমা অতিক্রম করে। অন্তর দ্বারা আল্লাহর জিকিরের অর্থ হচ্ছে বান্দা তার হৃদয় দিয়ে আল্লাহ তাআলার ছোট বড় নতুন পুরাতন সকল নিয়ামত অবলোকন করবে। সেই সাথে আসমান জমিনের রাজত্ব, আল্লাহর সৃষ্টি এবং সৃষ্টিগুলোর মাঝে তার মহত্ব, ক্ষমতা, শক্তি ও দয়ার যে নিদর্শনাবলী রয়েছে তা নিয়ে চিন্তা ভাবনা করবে। আর তার আদেশ নিষেধ, প্রতিশ্রুতি ও ভীতি প্রদর্শনের মধ্যে যে প্রজ্ঞা, ন্যায়পরায়ণতা ও বান্দার প্রতি তার অনুগ্রহ রয়েছে তা নিয়ে চিন্তা করবে। এগুলো সবই আল্লাহর প্রতি ভালোবাসা ও সম্মান প্রদর্শনে অন্তরকে উপযোগী করে তোলে এবং হৃদয়কে তার ভয় ও সীমায় অবস্থান দ্বারা পরিপূর্ণ করে, আর বান্দাকে তার রবের নিষিদ্ধ বিষয় থেকে বিরত রাখে এবং তার অঙ্গ প্রত্যঙ্গকে আনুগত্যের কাজে পরিচালিত করে। প্রসিদ্ধ তাবি মাইমুন বিন মিহরান রাহিমাহুল্লাহ বলেন, জিহ্বার মাধ্যমে আল্লাহর জিকির করা উত্তম, তবে তার চেয়ে উত্তম হলো পাপের সময় বান্দা আল্লাহকে স্মরণ করা, অর্থাৎ তাহলে রবের স্মরণ এবং তার অবস্থানের ভয় তাকে পাপে নিমজ্জিত হতে বাধা দিবে। আল্লাহর বান্দাগণ, যে ব্যক্তি মানুষের অগোচরে ভয় বা আশা নিয়ে অথবা ভয় ও আশার সমন্বয়ে আল্লাহকে স্মরণ করে অশ্রু ঝরায়, সে পরকালে সফলতা ও আরশের ছায়ায় স্থান লাভ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 7 রকমের লোক যাদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার ছায়া আশ্রয় দেবেন, যেদিন তার ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না। তার মধ্যে অন্যতম হলো যে ব্যক্তি আল্লাহকে নির্জরে স্মরণ করে তার চোখ দুটি অশ্রুসিক্ত হয়। এটা অন্তরের জিকির বা অন্তর ও জিহ্বার সমন্বিত জিকিরের ক্ষেত্রে প্রযোজ্য। আল্লাহ তাআলা তার কিতাব ও নবীর সুন্নতে হেদায়েতের মাধ্যমে আমাকে আপনাদেরকে কল্যাণ দান করুন। মহান আল্লাহর কাছে আমার ও আপনাদের জন্য ক্ষমা প্রার্থনা করছি, নিশ্চয়ই তিনি ক্ষমাশীল, পরম দয়ালু। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি তার বান্দাদের মধ্যে থেকে যাকে ইচ্ছা অধিক জিকিরকারী হিসেবে মনোনীত করেছেন এবং তাদের উপর তার অনুগ্রহ দয়া অবারিত করেছেন। সর্বোত্তম সালাত ও সালাম বর্ষিত হোক সেই ব্যক্তির উপর যিনি সর্বাপেক্ষা বেশি তার পালনকর্তার জিকির করেছেন এবং তার প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতায় সর্বাধিক পরিপূর্ণভাবে ইবাদত করেছেন। অতঃপর আল্লাহর বান্দাগণ, নিশ্চয়ই বান্দার অঙ্গ প্রত্যঙ্গের কতগুলো জিকির রয়েছে যার মাধ্যমে তা স্বীয় রবের জিকির করে। কেননা বান্দা যে সকল ইবাদতের মাধ্যমে তার মাওলার নৈকট্য অর্জন করে থাকে সেগুলোর জন্য অঙ্গ প্রত্যঙ্গের কর্ম সম্পাদন করা প্রয়োজন হয়। সালাত, সোম, হজ, উমরা, জিহাদ, সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ, সৎকা, মানুষের মাঝে মীমাংসা ইত্যাদি সকল ইবাদতের ক্ষেত্রে। আর এ সমস্ত জিকিরগুলো মূলত অন্তর ও জবানে আল্লাহ তাআলার জিকির করার ফলস্বরূপ। সুতরাং যে ব্যক্তি তার জিহ্বা ও অন্তর দ্বারা আল্লাহর জিকিরকে দৃঢ়ভাবে ধারণ করবে এবং এক্ষেত্রে সাইয়্যিদুল মুরসালিনের তরিকা অনুসরণ করবে, কেননা এই তরিকা ব্যতীত সকল তরিকা মূর্খতা, ভ্রষ্টতা ও সুস্পষ্ট হক হতে বিচ্যুত। যে ব্যক্তি জিকিরের ক্ষেত্রে এরূপ হবে, আল্লাহ তার অঙ্গ প্রত্যঙ্গকে তার ইবাদতের উপর অবিচলতা দানের মাধ্যমে তাকে সম্মানিত করবেন, ফলে তার জন্য সৎকার সম্পাদন ও খারাপ কাজ বর্জন সহজ করে দেবেন, যার ফলে আল্লাহ যেভাবে পছন্দ করেন ও ভালোবাসেন সেই উত্তম পদ্ধতিতে তার জিকিরের স্তর পূর্ণতা পাবে এবং তিনি হবেন আল্লাহর প্রকৃত জিকিরকারী। এবং জিকিরকারীদের যেসব আল্লাহর অনুগ্রহ, উত্তম সওয়াব, তার সান্নিধ্য ও আল্লাহ কর্তৃক স্মরণের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, তার পূর্ণ প্রতিশ্রুতি প্রাপ্ত। এ মর্মে আল্লাহ
তাআলা বলেন ফাযকুরুনি আযকুরুকুম, কাজেই তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। তিনি হাদিসে কুদসিতে বলেন, আমি সেই রূপই যেরূপ বান্দা আমার প্রতি ধারণা রাখে, আমি তার সাথে থাকি যখন সে আমাকে স্মরণ করে। হে মুসলিমগণ, প্রকাশ্য অপ্রকাশ্য সকল অবস্থায় অধিক পরিমাণে আল্লাহর জিকির করা ব্যতীত অন্তরের কোনো প্রশান্তি, স্থিরতা, আরাম ও স্থায়িত্ব নেই। অন্তরকে মূলত সৃষ্টি করা হয়েছে আল্লাহর জিকিরের জন্য, সুতরাং কেবলমাত্র জিকিরের মাধ্যমেই তা উজ্জীবিত হয় ও ঈমানের উপর অটল থাকে। কাজেই জিকির হলো মুনাফিক ও মুমিনের মাঝে পার্থক্য নিরূপণকারী। মহান আল্লাহ বলেন, ইন্নাল মুনাফিকিনা ইখাদিউনাল্লাহ ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা কামু ইলা সলাতি কামু কুসালা ইউরাউনান নাস ওয়া লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা। নিশ্চয়ই মুনাফিকরা আল্লাহর সাথে ধোঁকাবাজি করে, বস্তুত তিনি তাদের ধোঁকায় ফেলেন। আর যখন তারা সালাতে দাঁড়ায় তখন শৈথিল্যের সাথে দাঁড়ায়, শুধুমাত্র লোক দেখানোর জন্য, এবং আল্লাহকে তারা অল্পই স্মরণ করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটা মুনাফিকের সালাত, এটা মুনাফিকের সালাত, এটা মুনাফিকের সালাত, যে বসে বসে সূর্যের অপেক্ষা করে, এমনকি সূর্য শয়তানের দুই সিংহের মাঝামাঝি আসলে সে দাঁড়িয়ে যায়, 4টি ঠুকর মারে, যাতে সে আল্লাহকে খুব কমই স্মরণ করে। আনাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত হাদিসটি সহিহ মুসলিমে রয়েছে। ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলেন, সম্ভবত এ কারণেই আল্লাহ তাআলা সূরা আল মুনাফিকুন তার এই বাণী দ্বারা সমাপ্ত করেছেন, হে মুমিনগণ, তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি যেন তোমাদেরকে আল্লাহর স্মরণ থেকে উদাসীন না করে, আর যারা এরূপ উদাসীন হবে তারাই তো ক্ষতিগ্রস্ত। কেননা এতে মুনাফিকদের ফিতনা থেকে সতর্কবাণী রয়েছে, যারা আল্লাহর জিকির হতে উদাসীন হওয়ার ফলে নেফাকের মাঝে পতিত হয়েছে। হে আল্লাহ, হে অন্তর পরিবর্তনকারী, আমাদের অন্তরকে আপনার দিনের উপর অবিচল রাখুন। হে আল্লাহ, আমাদেরকে শুকরিয়া আদায়কারী আত্মা, জিকিরকারী জিহ্বা এবং পরকালমুখী অন্তর্দান করুন। হে আল্লাহ, আপনি মুহাম্মদ ও তার বংশধরদের উপর রহমত বর্ষণ করুন, যেরূপ আপনি ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার বংশধরদের উপর রহমত বর্ষণ করেছেন। নিশ্চয়ই আপনি অতি প্রশংসিত, অত্যন্ত মর্যাদাবান। হে আল্লাহ, আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার বংশধরদের উপর তেমনই বরকত দান করুন যেমন আপনি বরকত দান করেছেন ইব্রাহিম আলাইহিস সালাম ও তার বংশধরের উপর। নিশ্চয়ই আপনি অতি প্রশংসিত, অত্যন্ত মর্যাদাবান। হে আল্লাহ, আপনি আপনার নবীর সকল সাহাবী যারা সত্য কথা ও সৎ আমলের অধিকারী ছিলেন তাদের প্রতি সন্তুষ্ট হন। হে আল্লাহ, আমাদেরকে ঈমানের সাথে সজ্জিত করেন এবং সুপথ প্রাপ্তদের অন্তর্ভুক্ত করুন। হে আল্লাহ, আসমান জমিনের স্রষ্টা, আপনি আমাদের দুনিয়া ও আখিরাতের অভিভাবক, আমাদেরকে মুসলিম অবস্থায় মৃত্যু দিন এবং সৎকর্মশীলদের সাথে মিলিত করুন। হে আল্লাহ, আপনি ইসলাম মুসলিমদেরকে সম্মতি করুন, শিরক ও মুশরিকদেরকে লাঞ্ছিত করুন, আপনার মুমিন বান্দাদেরকে সাহায্য করুন। হে আল্লাহ, আমাদের নিজ দেশে ও আবাসে নিরাপত্তা দান করুন এবং আমাদের শাসক ও নেতৃবৃন্দকে সংশোধন দান করুন। হে আল্লাহ, আমাদের শাসক খাদিমুল হারামাইন শরীফকে আপনার পছন্দনীয় কাজের তৌফিক দান করুন। হে আল্লাহ, তাকে ও তার নায়েবকে যাতে দেশ ও জনগণের কল্যাণ রয়েছে তার তৌফিক দান করুন। হে আল্লাহ, রাজা প্রজা সকল মুসলিমের অবস্থা সংশোধন করে দিন। হে পরম দয়াময়, আপনি আপনার ও তাদের শত্রুদের বিরুদ্ধে তাদেরকে সাহায্য দান করুন। আল্লাহর বান্দাগণ, আপনারা আল্লাহকে স্মরণ করুন, তিনি আপনাদেরকে স্মরণ করবেন এবং তার নিয়ামতের শুকরিয়া আদায় করুন, তাহলে তিনি বাড়িয়ে দেবেন। আর আল্লাহর স্মরণিত সর্বশ্রেষ্ঠ বস্তুত আপনারা যা করেন আল্লাহ তা অবগত আছেন।